সত্যি কথা বলতে আমি কখনই মিষ্টি কুমড়ার ভর্তা খেয়ে দেখি নাই, খেতে কেমন হয় এর টেস্ট আমার জানা নাই। লাইফে প্রথমবারের মতো আজকে মিষ্টি কুমড়ার ভর্তা বানাচ্ছি আর খাবো, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি ভর্তার রেসিপিটা। ভর্তা কিন্তু অলরেডি খাওয়ার পরে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। খেয়ে যেটা বুঝলাম, এই ভর্তাটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বেশি দিলে আরো বেশি ভালো লাগতো। প্রথমবার বানিয়েছি তো তার জন্য আমি পরিমাণটা বুঝতে পারি নাই। মিষ্টি কুমড়া ভাজি বা তরকারি দিয়ে যে রান্না করে তখন কিন্তু আমি হালকা একটু চিনি দেই, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি লাগলেই খেতে ভালো লাগে। এই মিষ্টি কুমড়াটাতে দিলাম না, কারণ এটা অনেক পাকা ছিল আর একটু মিষ্টি ভালোই ছিল এটা, তাই আর আমি কোনো চিনি দিলাম না। একটু সরিষার তেল অবশ্যই দিবেন, কারণ যে কোনো ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ করে সরিষার তেলের ফ্লেভারটাই। এই যে দেখেন, ভর্তা কিন্তু বানানো একদমই শেষ। আপনারা যারা এখনো মিষ্টি কুমড়ার ভর্তা খান নাই কখনো, আমি রিকোয়েস্ট করব আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কত ভালো লাগে। আমার খুব পছন্দ হয়েছে এবং খুবই ভালো লেগেছে খেতে। আর যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তারা তো আর খাবেন না, বলেও লাভ নাই। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।